এই যা তোরা, এই পাগল মানুষটাকে এইভাবে জ্বালাচ্ছিস কেন? গেলি চল যা। আর ভয় নেই, তোমাকে আর কেউ মারবে না। খাবো খাবো, খিদে লেগেছে, খাবো খাবো। আমার কাছে তো খাওয়ার মতো কিছুই নেই। দাদা একটু দাঁড়ান। হ্যাঁ, কি বলবে বলুন। ওই যে ওই ছেলেটা যাচ্ছে, ওর এই অবস্থা কি করে হলো? ও হুমায়ুন পাগলের কথা বলছেন? হুম। ও তো আমাদের গ্রামে স্মার্ট ছেলে ছিল। তাহলে ওর এই অবস্থা কি করে হলো? ও ভালোবেসেই পাগল। ও ভালোবেসেই পাগল? খাবো খাবো, খিদে লেগেছে, খিদে লেগেছে, খাবো। এই আবেলাতে পাগল টাগল কোথায় থেকে যে আসে? চল যা। খাবো খাবো। আর তো সহ্য করা গেল না রে। এই নে ধর, আগে বাথরুমটা পরিষ্কার করে আয়, তারপর খাবার দিচ্ছি। পারবি তো? এই নে। মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা পাগলের সাথে এরকম করতে পারে, দুটো খেতে দেওয়ার জন্যে। ছি ছি।
পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, দুটো খাবারের জন্য ছুটে বেড়াও। তোমার কি কেউ নেই? কেউ নেই, কেউ নেই। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগল হয়ে যায়। আমি আমার জীবনে এমনই একজনকে চেয়েছিলাম, আমাকে সারা জীবনের মতো বুকে আগলে রাখতে পারবে। আই লাভ ইউ। চলো, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। বলো,
এখন তোমার কেমন লাগছে? আগের থেকে এখন অনেক বেটার লাগছে। ডাক্তার বলে দিয়েছে আর কিছুদিনের মধ্যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমার আবার সুস্থ হওয়া? কেন এরকম ভাবে বলছো কেন? এমনিই বলছিলাম। তোমায় একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে উঠতে পারছি না। কি এমন কথা বলো? তোমাকে আমি যেদিন পেয়েছি সেদিন থেকে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। তুমি ঠিক আছো তো? যখনই তুমি এই শব্দটা শোনো তখনই তোমার এই অবস্থা হয় কেন? তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তুমি এই আই লাভ ইউ শব্দটাকে একেবারে সহ্য করতে পারো না? এই শব্দটা শুনলে কেন আমার এরকম হয় সেটা তুমি জানতে চাও? তাহলে শোনো। আমার সব সময় ভয় হয় কিসের ভয়? তোমাকে হারানোর। আমি যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমারই হয়ে থাকবো। সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার বাপি তো সেটা বোঝে না। আমার বাপি চায় আমি যেন তোমার সঙ্গে মেলামেশা না করি। তা আর কোনোদিন হবে না, আমরা একসঙ্গেই থাকবো। তোকে এত বলার পরে তুই শুধরাবি না? আর তুই জানিস না তানিয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? তুই জানিস না আমরা দুজন দুজনকে ভালোবাসি? তোর ভালোবাসার আজকে আমি কবর দিয়ে দেবো, কবর। এই, মার ওকে। হুমায়ুন! রাজা, ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি মেরো না, ছেড়ে দাও বলছি। হুমায়ুন! 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 তানিয়া, রাজা, ওকে তুমি ছেড়ে দাও বলছি, ওকে তুমি ছেড়ে দাও। হুমায়ুন! হুমায়ুন! এই নেন আপনার মেয়ে। আবারও ছোট লোকের সঙ্গে মেলামেশা করছিল। তোকে না বারণ করেছি ওই ছোট লোকের সাথে কথা বলবি না? তুই তো খুব ভালো করেই জানিস। আর কয়দিন পরে রাজার সাথে তোর বিয়ে। না, আমি রাজাকে বিয়ে করব না। বিয়ে যদি করতে হয় হুমায়ুনকে বিয়ে করব। আমি রাজাকে বিয়ে করতে পারবো না। তোমার এত বড় আসপদ্দা, তুমি আমার সাথে মুখ জোর করছো। আজ থেকে তোমার বাড়ির বাইরে যা বন্ধ। রাজা, ওকে ঘরে বন্দি করে রাখো, আর আমি কালকে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ওকে ছেড়ে দিতে বলো, আমি হুমায়ুনকে ছাড়া বাঁচবো না বাপি। ওকে ছেড়ে দিতে বলো বাপি। হুমায়ুন, হুমায়ুন, তানিয়ার বাপ জোর করে রাজার সঙ্গে তানিয়ার বিয়ে দিয়ে দিচ্ছে। এ কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি বেঁচে থাকতে তানিয়ার অন্য কারোর সঙ্গে বিয়ে হতে দেব না। তানিয়া, তানিয়া, আমি চলে এসেছি। এ ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বাড়ির ভিতরে চলে এসেছিস? হ্যাঁ, আমি আপনার বাড়িতে চলে এসেছি। আমার ভালোবাসাকে রক্ষা করতে এসেছি।
যে ভালোবাসতে পারে সে ভালোবাসা রক্ষা করতেও পারে। আপনি জোর করে তানিয়ার বিয়ে দিতে পারেন না। এই তোর ডায়লগ বাজি কম কর, তোর চোখের সামনে তানিয়াকে বিয়ে করব। আমি বেঁচে থাকতে তানিয়ার অন্য কারোর সঙ্গে বিয়ে হতে দেব না। বেঁচে থাকতে দিবি না? তাহলে মর। এই দে। তানিয়া না, না তানিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না তানিয়া। তানিয়া, তানিয়া, মা তানিয়া, এ কি করলি মা? সেই দিনের পর থেকে আমি অন্ধকারে ডুবে গেছি। হঠাৎ সেই অন্ধকারে আলো জ্বালাতে তুমি আমার জীবনে এসেছো। তোমার কাছে আই লাভ ইউ শব্দটা কতটা মূল্য আমি জানি না, কিন্তু আমার কাছে আই লাভ ইউ শব্দটার মূল্য আমার জীবনের থেকেও বেশি। জীবনে ভালোবাসা একেবারেই হয়, সেটা আমি তানিয়াকে বেসেছি। আর আমি কাউকে ভালোবাসতে পারবো না, পারবো না। জীবনে ভালোবাসা কি একবারই হয়? সেটা ভুল, সেটা আমি প্রমাণ করে দেব।